তখন আজরাইল আপনার আমার কাছে চলে আসবে, কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে আপনাকে আমাকে নিতে বন্ধু, তখন কিন্তু আপনি একটা সেকেন্ডও সময় পাবেন না, ঠিক সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে। কবরে তো চলে গেলেন, প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কবর হয়ে গেল জাহান্নাম। আর যেই ব্যক্তিটা জাহান্নামী হবে তার বন্ধু সাজার কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ বলেন না। তার সাজার কোনো কি নাই, তার সাজার কোনো শেষ নাই। আমরা কিন্তু অনেক চালাক, কথা কয় না কেন? আমরা কিন্তু অনেক চালাক, কিন্তু বাড়ি করে যে রাতা মোরগ আছে, কি আছে? বাড়ি করে যে রাতা মোরগ আছে, ওই মোরগের মাথার বুদ্ধিও আমাদের নাই। আপনারা শোনেন ভোরবেলা মোরগে ডাকে কিনা? আপনারা শোনেন কি? কথা করেন না কেন? রাতা কারে ডাকে? কাকে? আরো জোরে বলেন না। হাহা। আর আপনি আমি কই? কথা কন না কেন? আপনি আমি কই? ঘুমে ঘুমে। কারণ সারাটা দিন তো মোবাইল টিপছেন। কথা বলেন না কেন? আপনি সারাটা দিনে মোবাইল ইউজ করে আপনার কলিজা ঠান্ডা হয় নাই, আপনি সারাটা রাতও মোবাইলে কি করলেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের এখানকার যারা বাবা মা আছেন এখনই সজাগ হন, না হয় এমন সন্তানের জন্য আপনাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আপনার আমার সন্তানের দরকার ছিল আলেমদের সাথে যুক্ত থাকা, কিন্তু এটা বাদ দিয়ে আপনার আমার সন্তান যুক্ত হয়েছে মোবাইলের সাথে। কথা বলেন না কেন? কিসের সাথে? এই মোবাইলে মুসলমানের কিছু আসেনি। মোবাইল ওপেনিং করলে উলঙ্গ ছবি, আর এই ছবি দেখলে চোখের জিনা হয়। জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। যখন আপনি নোংরা কিছু দেখবেন, নোংরামি আপনার কলিজায় এসে বাসা বাঁধবে। আর যখন কলিজায় বাসা বাঁধবে, তখনই একটা ছেলে বা মেয়ে নোংরা কাজে যুক্ত হতে চায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, মুসলমানের জন্য আল্লাহ বানাইছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছে জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফিরদের জন্য বানিয়েছে জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে কাফিরদের জন্য, কিন্তু সেই জাহান্নামে কেন মুসলমানের বাচ্চারা যাবে? কেন সেই মুসলমান ওই জাহান্নামে যাবে? তার কারণ হলো বন্ধু এই মোবাইল। বুঝেন না হিসাব? তার মানে বলে হুজুর মোবাইলটার কাছে কেন? এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরের অপসংস্কৃতি। কার? বেঈমান কাফেরদের, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা সেই বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা করতেছেন, আর এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে। কারণ বাবা মার দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে সন্তানের দায়িত্ব দিয়েছে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বলে হুজুর কেমন করে পালন করব? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমাকে বলা হয়েছে তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে কয়টা ছেলে আসছে, যায় আসছে সব মুরব্বী। কিও দেখেন না একটু, সব কারা আসছে? কারা? মুরব্বীরা আসছে। এটা হলো একটা আগামী দিনের জন্য বড় বড় ভয়ঙ্কর সিগন্যাল, আগামী দিনের জন্য অত্যন্ত বিপদ সংকেত। বলে হুজুর কেন গো? এই মুরব্বীগুলোর বয়স তো মাইনাসের দিকে। কোন দিকে? আজকে আপনারা দেখেন, ও বন্ধু, আজকে যদি এখানে বিতর্কিত বক্তা আসতো, কিন্তু যুবকদের ধাক্কা ধাক্কি হতো, তাও 5-10 মিনিটের জন্য। কিসের জন্য? 5-10 মিনিটের জন্য আলোচনা হচ্ছে, এই জন্য মুরব্বীরা এসেছে। বলে হুজুর কেন ভয়ঙ্কর সিগন্যাল আপনি দেখতে পান? আজকে মোর মাহফিলে মুরব্বীরা আছে, যুবকরা আসে নাই, এটাই বড় বিপদ। তার মানে আপনাদের যুবকদের কাছে ইসলামের প্রেম নাই। কথা বলেন না কেন?
তার মানে যেহেতু আপনাদের যুবকদের পিন্তরে প্রেম নাই, আপনারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইসলাম আর জিন্দা রাখারও সুযোগ নাই। ঠিক না ঠিক? আমার কথা কি বুঝতেছেন? আমার কথা ঠিক আছে নি? আপনারা হিসাব বোঝেননি? হ্যাঁ, এই হুজুরারে চিনেননি আপনারা? ওনারা কইতেছে দুজন ঠিক আছে নাকি আমার ওয়াজ? আপনাদের কাছে কি ঠিক মনে হয়? সবার কাছে ঠিক মনে হয়? অত্যন্ত বিপদের সংকট, অত্যন্ত ভয়ঙ্কর সিগন্যাল বন্ধু। এই মুরব্বিগুলো চলে গেলে এই এলাকায় আর মাহফিল হবে না, কারণ তারা মাহফিলের চিন্তা করবে না, মাহফিলে কি মজা আছে সেটা তারা বুঝবে না। দাজ্জাল যখন আসবে এই কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের। কি থাকবে? দাজ্জালের একটা চোখ কানা থাকবে। এরে যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের ওই যে আমি কবরের মধ্যে কেন গেলাম তার তোমাদেরকে বুঝাইতে যেন সহজ হয়। এই প্রজন্মের যুবকগুলো ম্যাক্সিমামই তারা পথভ্রষ্ট। কথা বলেন না কেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, সালাম নাই, কালাম নাই, পবিত্রতা নাই। কেমন করে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে সেটাও জানা নাই। যুবক, আমি তোমাদেরকে বলি, ইমানদার যুবকের ব্যাখ্যা দিচ্ছি। কার? ইমানদার একজন নওজোয়ান, ইমানদার একজন ইয়াংম্যান যুবক। যুবকে এতে দাজ্জালকে দেখা মাত্রই চিনে ফেলবে। কি করবে? দাজ্জালকে দেখা মাত্র এসে এই যুবকটা চিনে ফেলবে। দাজ্জালকে দেখার পরে যখন চিনে ফেলবে, দাজ্জালকে দেখার পরে বলবে, আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি দাজ্জাল। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন জানেননি? ওই যে ইমানদার মুমিন যুবকটার জন্য ওই দাজ্জালকে দেখা মাত্র এসে চিনতে পারবে, ও বন্ধু এটা দাজ্জাল। এই চিনার পরে এবার দাজ্জাল বলবে, না 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 আমি দাজ্জাল নয়। তারপরেও সে বলবে, না 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 তুমি দাজ্জাল। তখন ওই দাজ্জাল কি করবে জানেননি? ওই যুবকটার মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলবে। কি করে ফেলবে? নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেলবে। দ্বিখণ্ডিত হয়ে যাবে যুবকটা। দ্বিখণ্ডিত হওয়ার পরে ওই যুবকটাকে আবার বন্ধু দাজ্জাল জোড়া লাগাবে। ও বন্ধু, দাজ্জালের কিন্তু অনেক পাওয়ার থাকবে, কিন্তু তার পাওয়ারটা সঠিক নয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? খেয়াল করেননি? একটা যুবককে একবারে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলবে, এইবারে মাঝখান দিয়ে ছিঁড়ে তাকে আলাদা করে ফেলবে। আলাদা করার পরে তাকে আবার জোড়া লাগাবে। জোড়া লাগানোর পরে ও বন্ধু এই যুবককে বলা হবে, এখনই কি তুমি বলবে আমি দাজ্জাল? ও বন্ধু, তখন ছেলেটা আবার বলবে, হা হা আমি অত্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আমার ঈমান আরো মজবুত হয়ে গেছে, আমি নিঃসন্দেহে বলবো তুমি দাজ্জাল। ওই ইমানদার যুবকটাকে আবার ওই দাজ্জাল হত্যা করতে চাইবে, কিন্তু তাকে আর হত্যা করার সুযোগ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে, এই দাজ্জাল কি শুধু কুমিল্লা আইব নাকি ভাতুরিয়াতেও আইব? কথা বলেন না কেন? আরো জোরে বলে। তো এই ভাতুরিয়াতে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসতে বেশি সময় বাকি নাই, কারণ কিয়ামতের যত আলামত সব আলামত বন্ধু প্রকাশিত হয়ে গেছে। এর মধ্যে রাসূল বলেছেন, যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখনই কিয়ামত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি দেখেন জিনা করবে, বিচার যারা কন্টিনিউ করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ইসলামের ন্যূনতম গান নাই, এরাই বন্ধু সমাজের নেতৃত্ব দিচ্ছে। ঠিক কিনা বলা? কিয়ামত তো কাছে আইসে গেছে, আর এখানে আসার পরে মনে হয়েছে যে কিয়ামত আসলে খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। আমার দিকে তাকান, দাজ্জাল যেটা জান্নাত বলবে এটা হলো জাহান্নাম, আর যেটা জাহান্নাম বলবে ওটাই হলো জান্নাত। দাজ্জাল যেটা আগুন বলবে ওটাই হলো পানি, আর যেটাকে পানি বলবে ওটাই হলো মূলত আগুন। ও বন্ধু, দাজ্জাল ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। এই জন্য আপনাকে আমাকে, দাজ্জালের চোখগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো। জুড়ে জুড়ে কন্যা একবার নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন না দাজ্জাল যে আসবে?
ইয়াজুজ মাজুজ আসবে, দাবাতুল আরদ আসবে। ও বন্ধু, পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে, কত ভয়ঙ্কর রূপ দেখা দিবে। পশ্চিম আকাশে সূর্য উঠবে, যেদিন সূর্য পশ্চিম আকাশে দেখা যাবে সেই দিন থেকে আর আল্লাহ বান্দার তওবা কবুল করবে না। যেই দিন পশ্চিম দিকে সূর্যটা উঠবে সেই দিন থেকে তওবা করার দরজাও বন্ধ। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে কবরের মধ্যে ভয়ঙ্কর বিপদ, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে কি, কথা বলে না কেন? উত্তর তো দিতে পারলেন না। কবর সংকুচিত হয়ে গেল, মাটি বন্ধু চাপতে থাকলো, আপনি চিৎকার হাহাকার শুরু করলেন। সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। উপরে যদিও বন্ধু বাঁশের চাউনি, ধাক্কা দিলে কি করা যাবে, তোলা যাবে, কিন্তু সেই রকম পাওয়ার আপনার থাকবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ততর, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। কাউকে দোষ দেওয়া যাবে না, আবার ওখান থেকে দৌড়ও দেওয়া যাবে না, ঠিক না বলেন? আরো খবর আছে তো, শুনবেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও বন্ধু, আরো কত চমৎকার খবর। আকাশটা ভেঙে যাবে কোন দিন? কিয়ামতের দিন। আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর সেদিন ওপেনিং করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সেদিন আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছে আর কি করেনি। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায়, কোন রাস্তার ধারে সিসি ক্যামেরা যায়, কোন শপিং কমপ্লেক্সে সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ও সেই দিকে যায় না, কিন্তু ফুটেজে ধরা পড়ে যাব। অথচ বন্ধু সেই ক্যামেরা ধ্বংস করা যায়, যায় কি যায় না? সেই ক্যামেরা ধ্বংস করা যায়, সেই ক্যামেরা বন্ধ নষ্ট করা যায়। কিন্তু আপনার আমার সাথে চির অমর দুইটা ক্যামেরা আছে। কে রামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে, ঠিক না বেঠে? তাহলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও বন্ধু, এই দিক দিয়ে কি জুলুম করেছেন? ক্যামেরার মাধ্যমে ফুটেজ রেডি হচ্ছে, ঠিক কিনা বলেন? ওই দিন যদি দেখে আপনি দৌড় দিতে চান, এই জন্য আপনাকে ধরার শক্ত ব্যবস্থা রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনার মনে মনে যেন কনফিউশন না আসে, আল্লাহ গো কেন গো, কেন গো আমার এই অবস্থা হলো। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই জন্য আল্লাহ কবর ওপেনিং করে দেবে রে। ও ভাতুরিয়ার মানুষ, তোমরা কতটা হতভাগা, তোমরা এই জান্নাতের বাগানে আসতে পারলে না। কি এমন বিশেষ কাজ তোমাদের জীবনে আছে রে? মরণটা আজকেও হতে পারে, কি জবাব দিবি কবরে গিয়ে রে? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, যারা জাহান্নামে যাবে ওই মাটির চাপ খাচ্ছে, তার কিন্তু আযাবের শেষ নাই বন্ধু। যেহেতু আমি কিয়ামতের দিনে আসছি বন্ধু, নারী পুরুষ উভয় কিন্তু উলঙ্গ থাকবে হাসরের দিন, খালি পায়ে থাকবে। পুরুষরা খতনাবিহীন অবস্থায় থাকবে। দুনিয়াতে পুরুষরা খতনাবিহীন অবস্থায়, ইমানদাররা কাল হাসরের দিন বন্ধু তারা খতনা করা অবস্থায় থাকবে না, খতনাবিহীন অবস্থায়। তার মানে মায়ের ওপর থেকে যেমনি ভাবে আমরা এসেছি ঠিক তেমনি ভাবে দাঁড়াবো। ও বন্ধু, আয়েশা যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষকে একত্রিত থাকবে, একজন কি আরেকজনের দিকে নজর দেবে, আমার রাসূল বললেন আয়েশা রে, ওই দিন যে তো ভয়
ভয়ঙ্কর হবে রে, ওই দিনটা তো বিপজ্জনক হবে রে আয়েশা। একটা পুরুষ আর একটা পুরুষের দিকে, একটা নারী আর একটা নারীর দিকে তাকাবার কোনো মানসিকতাই থাকবে না, এত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, সেই দিন সুস্থ মানুষগুলো মাতালের মতো দেখা যাবে, অথচ তারা কেউ মাতাল নয়, পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিয়েছে, অথচ তারা কেউ বন্ধু নেশাও করে নাই। ভয়ঙ্কর না? কথা বলেন না? আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, শুধু এখানে একান্ত নয় বন্ধুরে আমার, এখন বর্তমানে পৃথিবীতে কি সূর্যটা 9,13,00,000 মাইল দূরে? কত দূরে? 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত দূর 9,13,00,000 মাইল দূর থেকে বন্ধু সূর্যের আলো আসে, অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে, আপনি আমি নিতে পারি না, সহ্য করতে পারি না, অনেক সময় হিট স্ট্রোকে বন্ধু মারা যায়। কিন্তু হাসর এত ভয়ঙ্কর হবে রে ও বন্ধু, হাসরের দিনটা তো মারাত্মক হবে। সূর্য মাত্র 100 হাত উপরে থাকবে, একটা মানুষের মাথাটা শীতের দিনের গরম পানির পাত্রের মতো, অথবা বিয়ে বাড়িতে গোস্তের পাতিলে যেমনি গোস্ত টকবক টকবরে উতরায়, অথবা বন্ধু কুরবানির ঈদের দিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে উতরায়, ঠিক তেমন ভাবে মানুষের মাথা বন্ধু উতরাইতে থাকবে। ও বন্ধু, সে চিৎকার করতে থাকবে। ভয়ঙ্কর খবর হলো, এখানেই শুধু ক্ষান্ত নয় ও বন্ধু, যারা আযাবে নিবক্ত হবে রে, আযাবের মধ্যে যারা নিয়োজিত হবে, জাহান্নামের মধ্যে, তাদের কবরটা তো জাহান্নাম হয়ে গেল, তাদের কবরের মধ্যে সবচেয়ে কম আযাব যার হবে, তার পরনে আগুনের 2টা জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কিসের 2 জোড়া জুতা? আগুনের জুতা পরিয়ে দেবে বন্ধু রে। এত ভয়ঙ্কর হবে রে পরিবেশ। তুমি কার কাছে যাবে রে? আগুনটা কেমন হবে জানেননি? ওই পাওয়ারটা কেমন হবে? আমরা যত ভয়ঙ্কর আগুন বন্ধু দুনিয়ার জমিনে দেখি, ওই ভয়ঙ্কর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। কত গুণ? 69 গুণ রে। ও বন্ধু, জাহান্নামের আগুনটা 69 গুণ বেশি বন্ধু পাওয়ারফুল হয়ে যাবে। এই যে জাহান্নামের আগুন, শুধু এখানে ক্ষান্ত নয়, আর একটু ব্যাখ্যা করে দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিলেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন গো। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুন বরাদ্দ আছে শুধু জাহান্নামী পাপীদেরকে পোড়ানোর জন্য। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? এই দুনিয়াতে তো পড়ে ছাই হয়ে মারা যায়। কি হয়? এই দুনিয়াতে পড়ে ছাই হয়ে কি হয়ে যায়? মারা যায়। সমুদ্রের তলদেশে গেলে কি হয়ে যায়? একটা সময় বাঁচতে না পারলে মারা যায়, যাই তো, ঠিক না? কিন্তু ওপারটা কিভাবে ম্যানেজ করবেন? পারবেন? ওখানে কোনো ম্যানেজ করার সুযোগ আছে? আমি কিন্তু আয়াতগুলো সব আপনাদেরকে বুঝাই দিছি যেন সহজে মনে রাখতে পারেন, ব্রেইনে সেট আপ দিতে পারেন। জিফুত কাজে লাগবো নি? ওমা একটু আগে না বললাম, ওয়াজ বলে গেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ওই ভয়ঙ্কর দিনে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কাজে আসবে না। তো কি করবেন? কোনো উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? কোনো উপায় নাই। তো আমরা কি করব এখন? এখন থেকে আমাদের নিজেদেরকে শুধরাতে হবে, ঠিক না বলেন? বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, এদিকে তাকান, শুধু এখানে একান্ত নয় রে ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, জাহান্নামী মানুষ যারা হবে রে ও বন্ধু, তাদের জন্য পলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। কত হাজার বছরের রাস্তা বন্ধু?
30,000 বছরের রাস্তা হবে রে ও বন্ধু। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে বন্ধু আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধারালো হবে। এই জাহান্নামের আগুন এই মানুষগুলো কেমন করে সহ্য করবে রে ও বন্ধু? মানুষগুলো সহ্য করতে পারবে না রে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না বন্ধু। শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, আরো ভয়ঙ্কর খবর, যাদের বন্ধু ফিউচারটা ব্ল্যাক হয়ে গেছে, আপনার আমার ফিউচারটা ব্রাইট হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন তোমরা শক্ত ঈমানদার হও আর তাকওয়া নিয়ে জীবন যাপন করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তোমার জন্য নিয়ামত। বলেছেন কে? কথা বলে না কে? তো আপনি কি চান না আপনার কবর, হাসর, মিজান, ফুলছে রাত নিয়ামত হোক? শুধু কি এখানে একান্ত ও বন্ধু জাহান্নামী যারা হবে, অপরাধী যারা, পাপী যারা বন্ধু, কালো অধ্যায় যাদের নাম, ওই কালো মানুষগুলোর অবস্থা কত ভয়ঙ্কর। সেই পানির তৃষ্ণায় বন্ধু পাগল হয়ে যাবে। যখন সে পানির তৃষ্ণায় বন্ধু পাগল হয়ে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ও বন্ধু ওই মানুষটার জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ, শুধু তাকে খাইতে দেওয়া হবে না, মাথায় ডালা হবে। কোথায়? কথা বলেন না, কোথায়? মাথায় ডালা হবে। মাথায় ডালতে দেরি বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি ও ভাতুরিয়া গ্রামের ভাই আমার বাবা রে, ও আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতেছে, যখন এই গরম পানিটা নারী হোক বা পুরুষ হোক, জাহান্নামী পাপী তাদেরকে ক্যারেক্টারলেস পিপল হিসাবে চিহ্নিত করা হবে বন্ধুরে আমার। কারণ তারা ইসলামের রঙিন হয়ে চরিত্র সুন্দর করতে পারে নাই, এই জন্য তাদের মাথার মধ্যে গরম পানি দেওয়া হবে, পেটের মধ্যে বন্ধু ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে ও বন্ধু, পেটটার মধ্যে ঢোকার পরে 2 রানের মধ্যখান দিয়ে গলে 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 বের হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবে? পারবে মানুষ? কি করবে সেটি? আমি হবাক। মসজিদে গেলে মুসল্লি নাই, জুমার দিনেও তো শুটিং চলে, জুমার দিনেও শুটিং। আগে কোনো ফলাফাইন মসজিদে যায় না তো, আর যাও শেষে যায় সব ডিটু পিসারা। আমার এমন অসভ্য প্যান্ট পরে, জিন্স প্যান্ট, রুকুতে গেলে পিছন দিক দিয়ে তার জানালা খোলা, সব দেখা যায়। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ, গুপ্ত অঙ্গ ঢাকতে পারে না, সেই পুরুষ কখনো পোশাক পরেই তো পুরুষ হতে পারে না, সেটা উলঙ্গ পুরুষ, ল্যাংটা। জোরে কর নাউজুবিল্লাহ। এই পোশাক ইমানদার পুরুষের জন্য হালাল নয়, হারাম। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, সে কিন্তু কবরে গিয়ে বন্ধু আটকা পড়ে গেল। এই জাহান্নামীর জন্য আরো বন্ধু আযাব আছে। তার পেটের খিদা লাগবে, পাগল পারা হয়ে যাবে খাবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার জন্য খাবার বরাদ্দ আছে, ওটাকে বলা হয় বন্ধু জাক্কুম। অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত কাঁটাযুক্ত। এই মুহূর্তে যদি ভাতুরিয়া গ্রামের মধ্যে একটা ফোঁটা পরে, কয় ফোঁটা? এই মুহূর্তে যদি রে ভাতুরিয়া গ্রামের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা ওই জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে, খাইতে হবে রে, কোন ধরনের কোনো সুযোগ নাই বাঁচার। শুধু এখানে একান্ত নয় ও বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে অসংখ্য নারী আছে বন্ধু বেগানা। কথা কয় না কেন? আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কোন ধরনের পর্দা বসিতা নাই। আল্লাহর হাবিব বলেছে ও বন্ধু আরেকটা আযাব আছে, যেই নারীরা মর্দা মহিলা। কি মহিলা? যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা, তারা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাফেরা করে, তাদের জন্য বন্ধু জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আযাব। ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিলেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। সম্ভব খাওয়া? কথা বলেন না, সম্ভব নেই খাওয়া। দুঃখজনক কথা হলো সত্য। এদিকে তাকান, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই যে হুজুর গাজী সুলাইমান এত কষ্টের কথা বলে গেল, এগুলো সব সত্য। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জানিয়ে দিয়েছেন, ওপারে কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ
নাই, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন না, পালাইবারও সুযোগ নাই। বাঁচতে পারবেন? মরতে পারবেন? পালাতে পারবেন? যেহেতু সুযোগ নাই, এখনই সময়, এখনই আপনার আমার কি সময়? এদিকে দেখান, এখনই আপনার আমার সময় যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেম করা। কি বলেন দাদা ভাই?